বাংলাদেশে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে যার নাম অ্যানথ্রাক্স। গবাদি পশুর মাধ্যমে ছড়ানো এই রোগ মাঝে মাঝে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটায়, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কিভাবে এটি ছড়িয়ে পড়ে আর এর থেকে নিরাপদ থাকতে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2025-এর সেপ্টেম্বরে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নতুনভাবে উদ্বেগ দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্যানুযায়ী 12 জন সন্দেহভাজনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। শুধু তাই নয়, ফ্রিজে সংরক্ষিত মাংসেও এই রোগের জীবাণু মিলেছে। রংপুরের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় 2 জনের মৃত্যু হয়। একই সময়ে 4 ইউনিয়নে অন্তত 50 জন আক্রান্ত হয়েছিলেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও প্রাণহানি এড়াতে অ্যানথ্রাক্স সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরি। অ্যানথ্রাক্স নিয়ে স্থানীয় সূত্র থেকে জানা গেছে, অন্তত অর্ধশত মানুষ ত্বকের সমস্যা নিয়ে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত 2 মাসে 3 শতাধিক গবাদি পশু মারা গেছে। অসুস্থ পশু জবাই করে মাংস নাড়াচাড়া করার কারণে একটি পরিবারের 4 জন সহ 10 জন আক্রান্ত হয়েছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে অ্যানথ্রাক্স হল ব্যাকটেরিয়া ব্যাসিলাস অ্যানথ্রাসিসের কারণে সৃষ্ট সংক্রমণ। প্রধানত পশু থেকে মানুষে ছড়ায়। আক্রান্ত পশু হল গরু, ছাগল, ভেড়া। মানুষ থেকে মানুষে সাধারণত ছড়ায় না, তবে সংক্রমণের ঝুঁকি সামান্য থাকে। মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের 3টি প্রধান ধরন আছে। প্রথম ধরন কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বা ত্বকজনিত ধরন সবচেয়ে বেশি দেখা যায়। ক্ষত বা কাটা জায়গা দিয়ে স্পোর প্রবেশ করলে শুরুতে ছোট ফোঁটা বা চুলকানি হয়, পরে কালো কেন্দ্রযুক্ত ঘা তৈরি হয়। দ্বিতীয় ধরন গ্যাস্ট্রোইনটেস্টিনাল অ্যানথ্রাক্স দেখা যায় আক্রান্ত পশুর অপরিপক্ক মাংস খেলে। এবং তৃতীয় ধরন ইনহেলেশন অ্যানথ্রাক্স বা শ্বাসজনিত ধরন সবচেয়ে ভয়ানক। বাতাসে ভেসে থাকা স্পোর ফুসফুসে ঢুকলে দ্রুত শ্বাসকষ্ট, শক বা মৃত্যুর কারণ হতে পারে। ইউরোপে নেশাজাতীয় ড্রাগ সেবনের মাধ্যমে ইনজেকশন অ্যানথ্রাক্সও দেখা গেছে। সাধারণত সর্দি জ্বরের সঙ্গে উপসর্গ মিলতে পারে, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সংক্রমণ সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্রুত অ্যান্টিবায়োটিক দিলে অধিকাংশ সংক্রমণ সেরে যায়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।